জানা যায় এই গ্রামে একটি ঢিবি রয়েছে, যেটি খুঁড়লেই পাওয়া যায় পাথরের স্তূপ। লোকমুখে প্রচলিত এখানে নাকি একসময় কোনো রাজা বাদশার বাড়ি ছিল। কায়সার রহমানী ভাই আমাদের তেমনই জানালেন। আগে অনেকবার আসছি, তো আশেপাশে যে বাড়িগুলো আছে প্রত্যেকটা বাড়িতেই মনে করো কম বেশি মানে পাথর আছে, এবং এটাই আজকালকার পাথর না, এটা কয়েকশো বছরের পুরনো পাথর। তারপরে পাথরের উপর নকশা করা আছে, বিশেষ পাথর আর কি, দেখলে বোঝা যায় যে মানে এটা কোনো সাধারণ মামুলি পাথর না। আর অনেক বিশেষজ্ঞরা বা যারা এগুলো সম্পর্কে বোঝে জানে, ওনারা বলেন যে জমিদার কিন্তু রাজার থেকে নিচু পর্যায়ে ছোট, তো পাথর দিয়ে রাজপ্রাসাদ তৈরি করা কোনো জমিদারদের মানে সাধ্যের ভিতরে ছিল না। এই পাথরগুলোর সাথে জড়িত রাজা বাদশারা। আচ্ছা আচ্ছা। তো এইখানে এই যে বিভিন্ন রকম মিথ প্রচলিত রয়েছে, তো এখানে আরেকটাই বলা হয় যে এখানে রাজার বাড়ি ছিল। এই পাথরটা থেকে অল্প দূরে এই যে সামনে একটা ঢিবি আছে, তাই না ভাই? এরকম বলেন না আপনারা? জি হ্যাঁ, তো একটা রাজার বাড়ি ছিল এবং রাজার বাড়ির এগুলো অংশ ছিল আর কি। তো সব কিছু মিলিয়ে এই রাজার বাড়ির পাথর, এই পাথর সব কিছু মিলিয়ে এই মিথগুলো